পবিত্র আহলে বাইতের শান ও আজমত নিয়ে আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক জনাব আল্লামা শাইখ এম এ আজিজ সাহেবকে। জনাব আল্লামা শাইখ এম এ আজিজ সাহেব পবিত্র আহলে বাইতের শান ও আজমত, আয়াতে মুআদ্দাতের আলোকে গদির খুমের মৌলা আলী আলাইহিস সালামের বেলায়েতের মৌলায়েতের শান ও আজমত নিয়ে তিনি আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মাকিনুল হানিনুল কারীমুর রউফুর রহিম। সম্মানিত হাজিরিন, এখানে সময় অত্যন্ত স্বল্প, অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ রয়েছেন। আমি শুধুমাত্র কয়েকটি কথা বলে বিশেষভাবে আমাদের মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা আলাইহিস সালামের শান ও মানে আমরা আসলে পবিত্র কুরআনুল কারীম থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মহামান্য অতিথি প্রধান উদ্বোধক শাহজাদে গৌসুল আজম হযরত সৈয়দ শহীদুদ্দিন আল হাসানী আল মাইজভান্ডারী মাদ্দাজিলুল আলীকে আমরা মঞ্চে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি ঢাকা ইউনিভার্সিটির ফার্সি বিভাগের ফার্সি সাহিত্য ও ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক জনাব ডক্টর আহসানুল হাদি সাহেবকে স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর যাদের অতিথিদের নাম ঘোষণা করেছি তারা দয়া করে মঞ্চে চলে আসবেন। আমরা আসলে যেই কথা বলতে চাচ্ছিলাম, মৌলা আলী তিনি আসলে কে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন নাজরানের খ্রিস্টানরা যখন চ্যালেঞ্জ করলেন, আমাদের অনেকে জানেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মুবাহালায় নিয়ে গিয়েছিলেন, এই কথাটা আমাদের নিজেদের বানানো কথা না। আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের যে সকল বিখ্যাত প্রখ্যাত মুফাসসিরিন কেরাম আছেন, প্রায় সকলেই বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, তাআলাউ, তোমরা আসো, ওই খ্রিস্টানদেরকে যখন বললেন তোমরা আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা আমাদের সন্তানদেরকে ডাকবো, তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো। এই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানাইন কারিমাইনকে ডাকলেন, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। এই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদায়ে কায়নাত সৈয়দা ফাতেমা আজ-জাহরা সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহা তাকে ডাকলেন। অতঃপর ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা আসো, আমরা নিজেরা আসি, আমরা আসি, তোমরা আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে আল্লাহর পবিত্র কুরআনুল কারীম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম দ্বারা মওলায়ে কায়নাত
শের খুদা সৈয়দুনা ওয়া মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাকের নফসের সাথে জড়িয়ে নিলেন। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এটা কারো বানানো কিতাব না, রব্বুল আলামিনের কিতাব, আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীম। এই পবিত্র কুরআনুল কারীম থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে তার নিজের সাথে জড়িয়ে নিয়েছেন। তিনি কে? আমরা তো ফজিলত নিয়ে বাড়াবাড়ি করে, অনেকে বলে অমুককে অমুকের উপর কেন ফজিলত দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমি জীবনে কখনো কোনো পদ তলব করিনি, কিন্তু একটা সময় আমার অন্তরের মধ্যে পদের জন্য কামনা ছিল। একটা সময় আমার অন্তরের মধ্যে পদ তলবের আশা ছিল। সেটা কোন সময়? খাইবার যুদ্ধের প্রারম্ভে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানটা দেওয়ার জন্য, পতাকা দেওয়ার জন্য পতাকাবাহীকে, সেনা প্রধানকে তলব করলেন। তিনি বললেন, আমি আজকের এই পতাকা এমন একজনকে দেব যিনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর রসুলও তাকে ভালোবাসে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে উমর ফারুক বললেন, আমি আশায় ছিলাম রাসূল পাক আমাকে ডাকে কিনা। খুব ভালোভাবে খেয়াল করেন, এটা সহিহ মুসলিম শরীফের সহিহ বর্ণনা। আমি খুব আশায় ছিলাম রাসূল পাক আমাকে ডাকে কিনা। তখন কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ডাকলেন। মাওলা আলী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে তো এই সমস্যা। তখন রাসূল পাক জুবানে পাক থেকে তুতু মুবারক দিয়ে মাওলা আলীর চক্ষু মুবারকে মালিশ করে দিলেন। মাওলা আলী পরবর্তীতে বলেছেন, আমার অন্য চোখে কোনো সমস্যা দেখা গেলেও ওই চোখে কখনো সমস্যা আমি দেখি নাই। তখন তার হাতে জানটা দিলেন, তিনি হলেন মাওলা আলী। আমরা কিছু ইসলামের ইতিহাসে কিছু অসভ্য মানুষ দেখতে পাই, যারা মাওলা আলীর শান ও মানকে তখন থেকে তখনও মানেনি, তাদের অনুসারীরা এখনো মানে না। তারা কারা? তারা হলেন, এটা সূরা আহজাবের আয়াত, আমি যেটা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় এবং আখিরাতে লানত করেছেন, যাদের জন্য যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে, তারা কারা? হযরত ইবনু আবি মুলাইকা তার বাবা থেকে বর্ণনা করেছেন এই হাদিস ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহি আলাই তার আল মুস্তাদরাক আলা সহিহাইনে বর্ণনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর আদ-দুরুল মানসুরে বর্ণনা করেছেন এই আয়াতের তাফসীরে। তিনি বলেছেন, ইবনু আবি মুলাইকা তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি বললেন, সিরিয়া থেকে এক লোক এসে আমার সামনে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সামনে মাওলা আলীকে গালি দিয়ে বসলেন। সিরিয়া থেকে এক লোক এসে, যা আর রাজুলুন মিনাশ শাম ফাসাব্বা আলিয়ান, মাওলা আলীকে গালি দিয়ে বসলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা খুবই রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তাকে বললেন, ইয়া আদুওয়াল্লাহ, ওই গালিদাতাকে বললেন, সিরিয়াবাসী মানে কার অনুসারী বোঝা যাচ্ছে তো, গালিদাতার অনুসারী। তাকে বললেন, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর শত্রু, আযাইতা রাসূলুল্লাহ, তুমি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছো। ওই সিরিয়াবাসী গালিবাজকে বললেন, হে আল্লাহর শত্রু, ইয়া আদুওয়াল্লাহ। তাফসীরে দুরুল মানসুর এবং বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইন দেখুন, বললেন, হে আল্লাহর শত্রু, তুমি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছো। কিভাবে? আযাইতা রাসূলুল্লাহ, যদি রাসূলুল্লাহ এখন তোমার সামনে থাকতো, লাকাদ আযাইতাহু, তুমি অবশ্যই তাকে কষ্ট দিতে। এই বলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে কিছু কনকর নিক্ষেপ করলেন। আমরা এর দ্বারা বুঝতে পারি, যারা মাওলা আলীর শত্রু, তারা মূলত আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু। তারা কুল কায়নাত সকল ফেরেশতার শত্রু, তারা সকল মুমিনের শত্রু।
কখনো মৌলা আলীর শত্রু কখনো কোনো মুমিনের বন্ধু হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটি সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর কসম করে বলেছেন, হে আলী, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়ালা ইউবগিযুকা ইল্লা মুনাফিকুন। কোন মুমিন তোমার প্রতি বিদ্বেষ রাখবে না, কোন মুনাফিক তোমাকে ভালোবাসবে না। লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, মুমিন ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না। ওয়ালা ইউবগিযুকা ইল্লা মুনাফিকুন, কোন মুনাফিক তোমাকে ভালোবাসবে না। এখানে একটা বুঝার বিষয় আছে। দুনিয়াতে সেই কাল থেকে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে, যাদের অন্তরের মধ্যে নিফাক থাকবে, তারা কখনো মৌলা আলীকে মেনে নিতে পারবে না। এখনো আমরা যাদেরকে দেখি, মৌলা আলীর কথা শুনলে যাদের অন্তর জ্বলে, যারা শিয়া শিয়া করে, দেখবেন কোনো না কোনো দিক দিয়ে সে মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন, যারা রাসূল পাকের আহলে বাইতের সাথে বিদ্বেষ রাখে, তারা তিন প্রকার থেকে খালি না। হয়তো মুনাফিক, নয়তো তার মা তাকে অপবিত্র অবস্থায় গর্ভধারণ করেছে, নতবা সে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনার মধ্যে বলেছেন, হুররিমাতিল জান্নাতু, আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। যারা কাদের জন্য হারাম করেছেন? যারা আমার আহলে বাইতকে কষ্ট দিয়েছে এবং আমার আহলে বাইতের বিষয়ে আমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন। আমাদের মোট কথা হচ্ছে, মৌলা আলী শের খোদা আলাইহিস সালামের বিশেষত্ব, তার সাথে অন্য কারো তুলনা চলে না। এটাই, কারো অন্তরের মধ্যে যখন মৌলা আলীর প্রতি ভালোবাসা আসবে, মৌলা আলীর কথা শুনলে, যখন আপনারা নিজেরা নিজেদেরকে পরীক্ষা করুন, মৌলা আলীর শান ও মান যত শুনবেন, ততই যখন আপনাদের অন্তরের মধ্যে খুশি, অন্তর প্রশান্ত হবে, তখন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবেন যে আল্লাহ আপনাকে ঈমানি দৌলত দান করেছেন, নিফাক থেকে আপনাকে মুক্ত রেখেছেন। এটা হচ্ছে আমাদের মাপকাঠি। আলোচনার কথা অনেক ছিল আমাদের, বিশেষভাবে গদির খুম বিষয়ে। এই গদির খুমের আলোচনা, এটা কোনো শিয়ার আলোচনা না, এটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন, সেজন্য আমরা আর অতি দীর্ঘায়িত করছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৌলায়ে কায়নাতের ভালোবাসা দান করুন, আমাদেরকে এই ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।